যেহেতু রমজান মাস, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশের প্রচার মাধ্যমের কর্মীদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাব, এখানে দাঁড়িয়ে সকল সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ করছি, এই নাঙা ভোকা শ্রমিকদের কথাটা সমগ্র মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সমগ্র দপ্তরে পৌঁছে দিন। নতুন সরকার হয়েছে, নতুন সরকার কোনো বিব্রতকর অবস্থায় পড়ুক এই রমজানে, আমরা সেটা চাই না। যদি সেটা বদ্ধ করা হয়, এবার 25 রমজানের পর থেকেই ঢাকার লোকাল গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় করবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে সচিবালয়ের সামনে সমগ্র লোকাল শ্রমিকরা অবস্থান গ্রহণ করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা শান্তিপ্রিয়, আমরা আনন্দের সহিত ঈদ করতে চাই। ওই যে দাস প্রথা 9 মাসের বেতন আটকিয়ে রাখবেন, 9 মাস পরে নামকা ওয়াস্তে কিছু বেতন দিয়ে আমাদেরকে বলবেন তোমরা ঈদ করে আসো, তারপরে তোমাদের হিসাব কিতাব করব, এবার তা চলবে না। আমাদের বাংলাদেশের যে শ্রম আইন বিদ্যমান আছে, তার আলোকেই প্রতি মাসে 7 তারিখের মধ্যেই প্রত্যেক শ্রমিককে বেতন দিয়ে দিতে হবে এবং শ্রম আইন অনুযায়ী আমাদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, মেডিকেল অ্যালাউন্স থেকে যত ধরনের সুযোগ সুবিধা আছে সকল কিছু আমাদেরকে দিতে হবে। নচেত আমরা 25 রমজানের মধ্যেই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করব এবং আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব দুনিয়ার মজদুর। ধন্যবাদ আতিকুল ইসলাম। মাস শেষে যদি আমরা মজুরি না পাই, আমাদের ছেলে মেয়েকে আমরা লেখাপড়া করতে পারি না, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ভালো থাকতে পারি না। তাই আমি বলতে চাই, কলকাতা অধিদপ্তরে যারা অফিসার রয়েছেন এবং কর্মকর্তারা আছেন এবং যারা যারা দায়িত্ব পালন করেন, তারা আপনারা এই বিষয়টাকে দেখবেন এবং প্রশাসনের বাইরে যারা আছেন আপনারা আমাদের দিকে একটু সুদৃষ্টি দিবেন। এই সেক্টরটাতে অনেক অনিয়ম এবং দুর্নীতি চলে। অনেক কর্মচারীরা দেখা কাজ না থাকলে সেখান থেকে যদি চলে যায়, মালিকরা তাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, তাদের টাকা নিয়ে ঘোরাঘুরি করে এবং তাদের অনেক সময় টাকা মেরেও দেয়। আপনারা এই আইনিক সহযোগিতা আমাদেরকে করবেন। যে কোনো শ্রমিক থানায় যদি যায় তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, যাতে মালিকরা এই শ্রমিকের কষ্টার্জিত টাকাগুলো মেরে না দিতে পারে। আপনারা জানেন এই সেক্টরগুলোতে অনেক কুটির শিল্প, যেগুলো ছোটো ছোটো শিল্পগুলো ছিল, অনেক মালিকরাই অনেক শ্রমিকের টাকা মেরে দিয়ে চলে গেছে। তাই আমরা চাই যেন 25 রমজানের মধ্যে সমস্ত শ্রমিকের বকেয়া বেতন এবং মজুরি এবং বোনাস, উৎসব বোনাস, হাজিরা বোনাস, এগুলো সবগুলো যেন পরিশোধ করা হয়। সেই দাবিতে আমরা আহ্বান করছি যেন সমস্ত মালিকরাই এই দাবিটাকে পূরণ করেন এবং আমাদের যে 2025 সালে চুক্তি হয়েছিল সেই চুক্তিটা যেন তারা বাস্তবায়ন করেন, সেই দাবি জানাচ্ছি। এবং সমস্ত শ্রমিক ভাইদেরকে আমি একটা আহ্বান করতে চাই, যেসব কারখানায় এখনও আমাদের চুক্তিগুলো বাস্তবায়ন হয় নাই, আমরা সকলেই একতাবদ্ধ হই, সব জায়গাতেই আমরা যেন একতাবদ্ধ হতে পারি এবং আমাদের দাবি দাওয়াগুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি।